উত্তরে, দক্ষিণে, পূর্বে কিংবা পশ্চিমে কেবল আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ৬০ লক্ষাধিক মানুষ। যেন কেউ তাদেরকে আগুনের বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে, যেন তারা পতিত হয়েছেন কোনো নরকে। নারকীয় এই আগুনকে আরও উস্কে দিতেই যেন বইছে স্যান্টা আনা বা শয়তানের বাতাস। এই বাতাসে আরও শক্তিশালী হয়ে উঠেছে দাবানলের আগুন, যা নেভানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। যেন প্রকৃতির রোষানলে পুড়ে ছাই হচ্ছে লস অ্যাঞ্জেলেস। শক্তিশালী বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নি নির্বাপন কর্মীদের। তার মধ্যেই আগুন আরও ভয়াবহ হয়ে ওঠার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। স্যান্টা আনা বাতাস ক্রমেই শক্তিশালী ঝোড়ো বাতাস হয়ে উঠতে থাকায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরের কয়েকটি স্থানেও আগুনের গুরুতর হুমকির মুখে পড়েছে ৬০ লাখেরও বেশি মানুষ। আজ বৃহস্পতিবার পর্যন্ত শক্তিশালী এই বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সিএনএন লিখেছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরও কয়েকটি কাউন্টিতে আজ মারাত্মক দাবানলের ঝুঁকিতে রয়েছে লাখ লাখ মানুষ। কয়েকদিন ধরে চলতে থাকা দাবানলে মৃতের সংখ্যা এরই মধ্যে ২৫ জনে দাঁড়িয়েছে। প্যালিসেডসের দাবানলে ৯ জন এবং ইটনে ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জাতীয় আবহাওয়া পরিষেবার বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি নির্দেশক লাল পতাকা সতর্কতা জারি রয়েছে লস অ্যাঞ্জেলেসের কয়েকটি এলাকা এবং ভেঞ্চুরাতে। দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া এবং ছায়ে ঢাকা এলাকাগুলোর বাসিন্দাদের সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করতে সহায়তা করার জন্য মাস্ক পরার উপর জোর দিয়েছেন স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা। লস অ্যাঞ্জেলেস বিশ্বের অন্যতম বিলাসবহুল এলাকা। সেখানে বাড়িগুলো অনেক বিলাসবহুল এবং ব্যয়বহুল। চোখের পলকেই সব বাড়ি জ্বলে ছাই হয়ে গেছে। চোখের পলক ফেলতেই পথের ভিখিরি হয়ে গেছেন অনেক ধনকুবের। টাকা, ক্ষমতা কোনো কিছুই কাজে আসছে না এই প্রকৃতির রোষানলের সামনে। শহরের কেন্দ্রস্থলের উত্তর পশ্চিমের একটি এলাকায় চরম আগুনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন পূর্বাভাস দানকারীরা। পার্বত্য কয়েকটি এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৭০ মাইলে পৌঁছে হারিকেনের মতো শক্তি সঞ্চয় করতে পারে। বাতাসের গতিবেগের এই বৃদ্ধিতে বাকি ৪টি দাবানল আরও বাড়িয়ে তোলার ঝুঁকি রয়েছে, যে দাবানলগুলো কয়েকদিনে আপাত শান্ত অবস্থার মধ্যে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিল দমকল কর্মীরা। ফজবির তাজ, এটিএন বাংলা।